وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا এবার খিজির ডেকে বলে, জানো না তাদের বাবা বড় নেককার পরহেজগার, ফারাদাই আর রব্বুকা ইয়াবলুগা, আল্লাহ চাইতেছে তাদের সন্তান দুইজন বড় হয়ে যাক, বড় হয়ে গেলে আশুদ্দাহুমা যখন বালেগ হয়ে যাবে, ওয়াস্তাখরিজা কানজাহুমা তাদের গোপন সম্পদগুলো তারা বের করে নিতে পারবে। রাহমাতাম মির রাব্বিক, আল্লাহ তাআলার বড় দয়া। ওয়া মা ফাআলতুহু আন আমরি, এই যে যা কিছু করেছি এগুলো কিন্তু আমার ইচ্ছায় করি নাই রে মুসা, এগুলো আমার ইচ্ছায় করি নাই। যালিকা তা'ওয়িলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এগুলো ওই জিনিসের ব্যাখ্যা যেই জিনিসগুলো আল্লাহ তাআলা আমার মাধ্যমে দেখাইছেন, ব্যাখ্যাগুলো বলে দিলাম, এগুলো সব হলো মালিকের পক্ষ থেকে। আমার ভাইয়েরা, ওই প্লেটের মধ্যে লেখা আছে যারা তকদিরকে বিশ্বাস করে তারা টেনশন করতে পারে না, মৃত্যুকে যারা বিশ্বাস করে তারা দুনিয়ার মজা নিতে পারে না, আনন্দ করতে পারে না। শেষ পর্যায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যার সর্বপ্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শেষ বাক্য হবে আখিরি কালামুহু, যা আখিরু কালামিহি, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির সরাসরি জান্নাত যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আমার কথা যদি কেউ ব্যথা পান আমাকে মাফ করে দেন, আর যদি আপনাদের কষ্ট লাগে মাফ করে দেন, ভুল বেদবি হলে মাফ করেন, আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আমলি যদি কিছু থাকে আমল করবেন। আমার ভাইরা, কোনো এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, আমরা হুজুরদেরকে আলেমদেরকে হুজুর বলি, এটা কি বলা যায় কি না? হুজুর মানে কি এটি জান না অনেকে? হুজুর মানে জনাব, হুজুরের এটার ভাব অর্থ হলো জনাব। এটা যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও বলা যায়, এটা সাধারণ অন্যান্য আলেমের ক্ষেত্রেও বলা যায়, কারণ আলেমরা তো নায়েবে নবী, নবীর অ্যাসিস্ট্যান্ট, এই জন্য সম্মান করে আলেমদেরকে কি বলা যায়? হুজুর বলা যায়। বুঝতে পারছেন? যেরকম ভাবে নবীকে বলা হয়েছে নাযীর ওয়া বাশীরা, আলেমদেরকেও নাযীর বাশীর বলা যায়। আমরা তো অনেকে বুঝি না, এই জন্য কিছু আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, আছে কি নাই? একজনে দেখে বাবায় ডাক্তারি করে, বাবায় কি করে? ডাক্তারি করে, ব্যাগ নিয়ে গেছে। এখন বাবার সাথে সাথে সন্তানরা অনেক সময় যায় বাড়িতে, গিয়া হাত ধরছে, হাত ধইরা, ও তোমার জ্বর আসছে, ঠিক আছে, তুমি অত্যাধিক টক খাইছো, আসলে টকটা আসলে ওই দিন খাইছে, মিলে গেছে। এখন কয়, হ্যাঁ ডাক্তার ভালোই, হাত দিয়ে বলতে বলতে টক খাইছি, কেমনে বললো? ডাক্তার ফিট দিয়ে দিছে, আসলে গুড়ার দিব না, কারণ ওই যে নিচে চোখের নিচে বইরা রয়েছে তেতল বেশি। ছেলে কইতেছে, বাবা এটা বললে কেমন? ডাক্তারি করা সবচেয়ে সহজ, কিছু আলামত আছে,
দেখলাম খাটের নিচে দুনিয়ার জনমের মতো তেঁতুলে দিছি। তোরা খাইছে না আরেকজন খাইছে নাকি? খাইছে তোরাই, খাওয়া তো ঠিক আছে। এই জন্য বউ ছিলাইয়ে গেছে। ডাক্তারি করে বড় সহজ। আমার ভাইরা ছেলে কয় তাহলে ডাক্তারি আমি করুন। ছেলে এবার আরেকজনের বাড়িতে গেছে, ডাক্তারি আমি করতে পারি। আমার বাবা ডাক্তার, আমিও শিখছি। গেছে এবার জ্ঞান বলে হাত ধরে বলে কিছু তো খুঁজে পায় না, দেখেন চোখের নিচে খালি জুতা আর জুতা। ভাই আপনি কি জুতা খাইছেন? কই শালা ধরছে বাপ, ওই কি জুতা খাইছি নাকি? সব জায়গায় একটা হবে, বুঝতে হবে। এলেম নাই কালাম নাই, দেখবেন এটা জায়েজ নাই ওটা জায়েজ নাই। বেটা তুই কি মুফতি ফতোয়া পড়ছস? তোর 14 গোষ্ঠী ফতোয়া পড়ছে, হাদিসের কিতাব পড়ছে, খবর নাই। ফিতনা বাজ করে বাদ দেন, নামাজ পড়ে না খবর নাই, কোনটা পড়া যাবে তোর এই কথা কবর কি এই কথা জিজ্ঞেস করবে? কিন্তু নামাজের বেলায় নাই। এই জন্য ভাই ফিতনা না বাজাই। কে হুজুর বললো কে আলেম বললো ওটা দরকার নেই, তবে আলেম দেখে হুজুর বলা যায়। সবাই সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মাহফিলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে কিছু বলবেন আপনারা? হাত তুলবেন। আমরা প্রত্যেকে যখন মোনাজাত করব, প্রত্যেকে কান্না করার চেষ্টা করব ভাই, কারণ আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের নিকটে চোখের পানি সবচেয়ে দাম। এক ফোঁটা চোখের পানি যদি কারো আল্লাহর ভয়ে চলে আসে, তাহলে জাহান্নামের আগুন, ওটি জাহান্নামের আগুন হারাম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু গুনাহ করতে করতে কলিজাটা এমন নাপাক করে ফেলছি, এই জন্য কান্না আসে না, অন্তরটা শক্ত হয়ে গেছে পাথরের চেয়ে। এই জন্য কান্না না আসলে কান্নার ভান করা। কারণ দেখবেন একটা ছোট্ট বাচ্চা যদি কান্না করে তখন